সবাইকে। তো আজকে তো হলো লোকনাথ বাবার পুজো। তো আমার বাড়ির সামনে তো পুজো হয়। সকালবেলা তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করেছি যে এখানে কীরকম প্যান্ডেল হয়েছে না হয়েছে। তো সকালবেলা সব কিছু কাজকর্ম কমপ্লিট করে নিলাম, নিয়ে স্নান ফান সব হয়ে গেছে। দিয়ে আমি এখন একটা লাল শাড়ি পরে নিয়েছি, ভাবছিলাম লাল সাদার পরবো, তো সেটা এখন আর হলো না। যাই হোক, মোটামুটি রেডি হয়েছি। এখন একটু টিয়ারিংগুলো পরে নিই। তো সবারই আজকে তো অনেকের বাড়িতেও পুজো হয়, আর বাড়ির সামনে যাদের মন্দির টন্দির আছে আশা করি সেখানেও হয়তো পুজো হয়। তো আমি এই সোনার রিংটা আজকে পরে নিচ্ছি, ইয়ারিংটা যেটা পরেই সবসময় পার্লের, ওটা খুলে রেখেছি। যা গরম আজকে, আমি আর কি বলবো। এমনি তো লোকনাথ বাবার পুজোর দিন তো এমনি গরম পড়েই, সেটা তো আমরা সবাই জানি। 19শে জ্যৈষ্ঠ মানেই গরম। মেয়ে এখনো আসেনি, পড়তে গেছে, মাম্মা মেলে বেরবো। ওই দোকানে চলে গেছে, ওর একটু তাড়া ছিল, তাহলে ও থাকতো একটু। চুলটাকে ভিজে পুরো এখনো শুকনো না। যাই হোক, আর এদিকে আমার মানে ঠাকুরের যেগুলো পুজো দেব সব কিছু গুছিয়ে নিয়েছি। যাই হোক, চুলটাকে কাটতে হবে, অনেকটা চুলটা লং হয়ে গেছে, দেখো চুলটা অনেক বড় হয়ে গেছে। চুলটাকে না কাটিং করলে হবে না। তো কি কি পুজো দিতে নিয়ে যাচ্ছি সেগুলো একটু তোমাদের সাথে শেয়ার করি। তো এখানে আছে 5 রকমের ফল, আম আছে, পেয়ারা আছে, লিচু আছে, সবেদা আছে, আর কলা আছে। আর এখানে একটা পদ্ম ফুলের মধ্যে রয়েছে, আর এমনি বড় একটা মালা। আর বিশেষ করে তো লোকনাথ বাবার প্রিয় যেগুলো হচ্ছে সেটা হচ্ছে মাখন, নিচে রয়েছে আমিত্তি, আর হচ্ছে মিছরি। আর এখানে ধূপকাঠি মোমবাতি সবই নিয়ে নিয়েছি। ব্যাস আমার সব এটা মানে গোছানো কমপ্লিট। শুধু মেয়ে আর সন্দেশ আছে অবশ্য নিচে। আমি মানে এমনভাবে গুছিয়ে নিয়েছি না, এগুলো দেখাও যাচ্ছে না হয়তো, দেখো। তো এইগুলো হচ্ছে পুজোর জন্য সব গোছানো, দক্ষিণাটা নিয়ে নেবো, ব্যাস হয়ে যাবে। আর কিছু এখন আর নেই। আর আমাকে এই শাড়িটা পরে কেমন লাগছে অবশ্যই জানি। এটা কিন্তু আমার খুব পছন্দের একটা শাড়ি, ভীষণ কমফোর্টেবল আর কটনের, আর মানে আমার ক্যারি করতেও খুব সুবিধা হয়, সেই জন্য এই শাড়িটা আমার মানে ভীষণ ভালো লাগে। তো চলো এখন সবাইকে টাটা, আবার ওখানে পুজো যা হবে তোমাদের সবার সাথে আবার শেয়ার করব। এখন যাচ্ছি আমি আর মামন পুজো দিতে। এই যে যেগুলো সব সাজিয়ে নিয়েছিলাম এখন নিয়ে যাচ্ছি। আচ্ছা মা, ঘরে ফ্যান চলছে, আমরা বেরিয়ে গেলাম। চলো, এখন কীর্তন তো শুরু হয়ে গেছে। ও দক্ষিণেটা নিয়ে আয়, দক্ষিণেটা দাও তো। ওই দেখো বিস্কুটের এর উপরে আছে। তো এখন যাচ্ছি, অনেকটাই দেরি হয়ে গেল আমার, ওবির জন্য আরও আমার দেরিটা হলো। বললো যাবো, তারপরে বললো আমার দেরি হয়ে যাচ্ছে। আমি আমার মেয়ের জন্য ভাবলাম মানে ভিডিওটা কে করে দেবে আমাকে, সেই জন্য, নাহলে তো নিজেই পুজো দিয়ে এতক্ষণ চলে আসতে পারবো। নিয়েছিস ফোনটা? আসো তুমি একটু নিয়ে বেরো, আমি ওটা নিয়ে যাচ্ছি। বন্ধ করে দাও। কি রোদ্দুর, কি রোদ্দুর বাবারে। আসো আসো, প্রচণ্ড রৌদ্র। চলা, এই তো সামনে, জানিস না কালকে যেখানে গেলাম তো কীর্তন হচ্ছে, এখান থেকেই শোনা যাচ্ছে।
এখানে বিতরণ হচ্ছে। আরে এরকম 20 টা কি লাগে 20 টা 20 টা তো লাইন দিতে লাইনে দিতে দেখেন না লাইন করতে অনেকে এখানে বসে খাচ্ছে। সামনেও কত আমি আর ভোগ নেবো না, কারণ ভোগ নিতে গেলে অনেকক্ষণ দাঁড়াতে হবে। তো ঘেমে গেছি আর পাচ্ছি না। এখন বাড়ি গিয়ে আরেকবার স্নান করবো, এত গরম লাগছে। মেয়ে তো আমার চান করে গেছে, মুখটা লাল হয়ে গেছে। সুন্দর পুজোটা হলো অ্যাকচুয়ালি, আমরা কিন্তু ঠিক টাইমেই গেছিলাম পুজোটা, তো আর পুজো দেখতে পেলাম টুক লাল হয়ে গেছে পুরো। চলো।